afternoon everyone, welcome back to my channel Krishna Club থেকে আমি রায়া আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে এখন আমি আর মা যাচ্ছি একটু ডক্টরের কাছে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আর মনিরা রয়ে গেল, মুনা এখানে, মাসিমণি তো মামবাড়িতেই আছে। তো আজকে আবার শপিংয়ের কিছু জিনিসপত্র আছে। আমি এখান থেকে আমরা ডক্টর দেখিয়ে ওখান থেকে চলে যাব হচ্ছে কাঁচরাপাড়া। আর ওখান থেকে মা চলে আসবে, মাসিমণি মিট করবে। আমি আর এখান থেকে মুনাই আর মা, তুমি ওঠো, আমি পেছনে উঠবো, মুনাই আর দিদিভাই যাবে। তো চলো বেরোই। আমরা অটো পেয়েও গেছি আর এই অটোতে উঠেছি। বেশিক্ষণ খুব একটা দাঁড়াতে হয়নি, কিন্তু বাইরে খুব রোদ আর এরকম পেছনে জায়গা পেয়েছি আজকে আমি আর মা, জানো তো। আর পেছন থেকে একটা জিনিস বলাতে এরকমভাবে পুরো রাস্তাটা দেখা যায়। আর আমাদের এই রাস্তাটা এত ভালো দেখতে, এত ভালো। আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে যে ডক্টরের কাছে কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন একবারে বাড়ি চলে যাবো ভেবেছিলাম। এখান থেকে মানে বাবা যেই সময় করেছিল সেই সময় লেটের ব্যাপার ছিল, তো সেই জন্য হলো না। একবারে বাড়ি চলে যাবো, বাড়ি থেকে গাড়ি করে একবারে বেরোবো, ওটা বেটার। কারণ কিছু খাওয়া হয়নি, সকালে খিদেও পেয়েছে। এখন কী খাবো, এখানে বাইরে চলে যাই জন্য আমরা করে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওদের আর বেরোতে না করলাম, কারণ ওদের বলেছিলাম আমি ফোন করে দেবো, তাই জন্য আর ওদের বলিনি। তারপরে তো বাড়ি গিয়ে দেখাই হবে। আমাদের ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে তো আমাদের বাড়িতে বিয়েটা লেগে গেছে। এই যে আমরা এই যে শাড়ি কিনেছি, কি শাড়ি কিনেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি। আপাতত এরকম করে দেখিয়ে দিলাম যে এত শাড়ি কেনা হয়েছে, কিন্তু এগুলো পরে দেখাবো। এর মধ্যে আরও দশকর্মার জিনিস, আরও অনেক কিছু এর ভেতরে আছে, শাড়ি টাড়ি আছে। আর মনি এখন বসেছে ওর যে রিবনটা, ওটা কি ব্যাপার না ব্যাপার দেখতে, তারপর ফ্যান না চালিয়ে। যাই হোক, আমি বাড়িতে আসলাম, এসে দেখছি ও এইসব কাজ করছে। তা একটু পরে যাবি? আর একটু পরে যা, আমাদের তো কোনো কাজ নেই। আর একটু পরে যাই, এখন তাড়াতাড়ি গিয়ে তো কাজ নেই। আর ওইগুলোর মধ্যে ওইটার মধ্যে আছে হচ্ছে পাঞ্জাবিগুলো, আর ওটার মধ্যে ফুচকাগুলোর ড্রেস আছে, যেগুলো তোমাদেরকে আমরা আজকে রাত্রিবেলা এসে সমস্ত খুলে দেখাবো। আর এই শাড়িটা স্পেশালি দেখাই তোমাদের। এই শাড়িটা আমরা বিমল থেকে কিনেছিলাম, শাড়িটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা এনেছিলাম মনির যে মানে সৌরভদার যে পাঞ্জাবিটা এনেছিলাম ফুলসজ্জা, সেটার সাথে একদম ম্যাচ করে কালারটা পেয়েছিলাম, তাই জন্য শাড়িটা খুব সুন্দর। যাই হোক, সব শাড়ি তোমাদেরকে দেখাবো, বাট খুলে সবটা দেখাতে পারবো না। যেগুলোর ব্লাউজ পিস কাটা হবে সেগুলোই খুলে দেখাতে পারবো, কারণ ওরা কোনো রকম একটা ভাঁজ করে দেবে, সেই শাড়িগুলো তোমাদের দেখাতে পারবো। তাছাড়া কোনো শাড়ি দেখাতে পারবো না। যেগুলো ওদের গিফটিং পারপাস সেগুলো ওপর থেকে দেখিয়ে দেবো, সেগুলো প্যাক হয়ে যাবে। আমাদের মোটামুটি হয়ে গেছে, আমি আর ড্রেস চেঞ্জ করলাম না, এসে ভাত মাছ এটা ছিল খেয়ে নিলাম। আর আজকে মাছটা দিদুন মানে পুরো একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না করেছিল, খুব সুন্দর হয়েছে। আর বাইরে এদিকে মোটামুটি দেখো অন্ধকার হয়ে গেছে প্রায়। আমরা এখন জাস্ট বেরোবো, এই প্রায় অন্ধকার। আবার সাদা বকটা এসছে, ওই দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে। আমরা এখন জাস্ট বেরোবো, স্কুটিতেই চলে যাবো। আর সব থেকে প্রবলেম হচ্ছে আমাদের তো শাড়ি নিয়ে যেতে হবে, কারণ আমি ভেবেছিলাম শাড়িটা কাট করে ব্লাউজ পিসটা কাট করে শুধু নিয়ে যাব, কিন্তু সেটা হলো না, শাড়িটা সমেত নিয়ে যেতে হচ্ছে। কারণ ব্লাউজ পিস কাট করে আমাদের এখানে যে কাকিটা, তারা ওই অমাবচি আছে না এখন, তো সেই জন্য সে ধরবে না, যেহেতু বিয়ের শাড়িপত্র সেগুলো, তো সেই জন্য সেটা হলো না। শাড়িগুলো বয়ে নিয়ে যেতে হচ্ছে, প্রায় 11-12টা শাড়ি এরকম টেনে বই নিয়ে যাব। আবার আজকে ছেলেদের যাবতীয় জিনিসপত্রগুলো কিনে আনবো, এটা একটা প্রবলেম। আর আমি আজকে আমার ব্লাউজ বানাতে দেবো না, ব্লাউজ আজকে মনির বানাতে দেবো। আমাদের তো এখন টাইম আছে, ওদেরটা বানিয়ে নিয়ে যাক, দেন আমাদেরটা বানাবো। চলো এখন বেরোই। আজকে ফার্স্টে এসে না আগে বাটাতে ঢুকলাম, কারণ বাটাতে আমাদের ফার্স্ট জুতো শপিংটা করে নেবো, এটাই ঠিক করেছে, কারণ ওটা আমাদের জন্য বেটার। তাই আগে বাটাটাই ঢুকলাম, কারণ সৌরভদার যে বিয়ের জুতোটা সেটা ভাবলাম আগে কিনে নেব। আর এদিকে দেখো, মেয়েদের বলো ছেলেদের বলো জুতোর কালেকশনগুলো খুবই ভালো। দেখো বাটাতে তো কখনোই স্টিলেটোস বা কিছু এগুলো খুব স্টাইলিশ পাওয়া যায় না, বাট এত সফটনেস যদি কিছু বলো, আমি সবসময় প্রেফার করবো বাটা। আর আমার বাবা তো বাটা ছাড়া কিছুই পছন্দ করে না। আমার একটা জুতো খুব পছন্দ হয়েছে, আমার সাইজে এসছে, তাই ভাবলাম ওটা নিয়ে। বল না, আমার আধা ভিডিওতে তোর এরকম কার্ডগুলোই দেখা যায়, হাত দিয়ে আটকে দিয়েছিস, নালে এই করেছিস, ওই করেছিস, সেই করেছিস।
মনি তো এখান থেকে জুতোটাও কিনে নিল বাটার থেকে। আমাদের প্ল্যানেট যাওয়ার একটা প্ল্যানিং ছিল, তো সেটা ক্যান্সেল হলো। প্ল্যানেটটা যেতে হবে না, এখান থেকে মনি ওয়ালেট, দেন ওর বেল্ট বলো, জুতো বলো, যাবতীয় যা কিছু কিনে নিয়েছে, আর আমাকেও একটা জুতো কিনে দিয়েছে। তো এখন যাচ্ছি ওর ব্লাউজ দেখতে, একটু ডিজাইনার কিছু ব্লাউজ দেখবো, আর দেন তারপর কিছু বানাতেও দেবো। আমরা ঢুকলাম একটু ব্লাউজের দোকানে, কারণ মনির দুটো শাড়ির বেনারসির জন্যই আমরা ডিজাইনার ব্লাউজ নেব, এটাই ডিসাইড করেছি। আমাদের টোটো, ও আমাদের তো টোটো লাগবে না, আমাদের গাড়ি আছে। গাড়ি কোথায়? চল চল, গাড়ি কোথায়? হ্যাঁ, ওদের তো তাড়াতাড়ি ছাড়তে হবে, গাড়ি পাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, ব্লাউজ আমরা চুজ করে এখন যাচ্ছি হচ্ছে ব্লাউজের মাপ দিতে। যে ব্লাউজগুলো আমাদের আর কি দেওয়া ছিল, সেই ব্লাউজগুলো আর ওর মনি যে আদার শাড়িগুলো, মাসিমণির শাড়ি সব মাপ দিতে যাচ্ছি, আর আমার ব্লাউজটাও আনতে যাচ্ছি। সেই দোকান হয়তো চিনতে পারছো, এটা এখন প্রায় প্রায় দেখতে পারবে। এখানে আমরা ব্লাউজ বানাতে এসেছি, কারণ মনিদের যত শাড়ি রয়েছে আর মাসিমণির যত শাড়ি রয়েছে, শাড়ির ফলস পিকো করে ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানিয়ে সব এখান থেকেই নিয়ে যাবে। আর এই কাকুটা এত ভালো ব্লাউজ বানিয়ে আবার ফোনও করে দেয়, তো তাই জন্য এখানেই সমস্ত কিছু দিয়ে গেলাম। প্রায় 15-16টার মতন শাড়ি আর শাড়ির ব্লাউজ সমস্ত কিছু এখান থেকেই সব করে নিয়ে যাবে। ব্লাউজ ফাউজ কাটাতে তো দেরি হবে, তো আমরা ভাবলাম যে চলো মনির ওড়নাটা কিনে নিই, মানে চূর্ণিটা যেটা চুলে মাথায় দেবে। তো কাকুই এই দোকানটা সাজেস্ট করলো, তো ভাবলাম এখানে দেখে নি, দেরি না করে। এটা ভালো লাগছে আছে। এটা ট্রেনটা বুঝলে না, এটা দিয়ে ছবি তুলে দেখিয়ে দাও না ওকে, এইটা ছবি তুলে ওকে দেখিয়ে দাও, ভালো না লাগলে নেবে না। একটা প্রথম কথা, তুই একদিনই পড়বি, এইটা নাওটা বেটার। এটা যদি বিয়ের মন্ত্রটা এইটা দিয়েই তোমাকে যেতে হবে। এটা এখন ট্রেন্ডে চলছে পাগল, তুই তো বলিস তুই একটু আলাদা পড়। আলাদাই তো, এটা ডিফারেন্ট, আলাদা ডিফারেন্ট। এটা কি করে নি, এবার আমার দিকে ঘোর। এটা ঠিক লাগছে, পুরো একদম পারফেক্ট লাগছে। এটাই বলেছিলাম না, এটা বেশ সুন্দর লাগছে। আর একটা হালকা জিনিসটা, ওগুলো যেমন মোটা, একদমই হালকা, গরমকালে কোনো প্রবলেমই হবে না। দাদা তুমি যখন বিয়ে শপিং করতে যাবে তখন কাকে নিয়ে যাবে? আমি আমাকে নিয়ে যাবো। অনেক আছে, তুমি তো দেখো আমাকে আরো ডিসিশন নাও, তো অনেক আছে। বেশি হলে ডিসিশন নিতে পারবে না। সবাই যখন ভালো বলছে, আমি তো দোকানদার বলবোই, ওরা যখন ভালো বলছে নিশ্চয়ই তোমাকে ওটা মানার মেনে। ওটাকে সাইডে রাখো। আমি এটাই ডেমো হিসাবে নিয়েছিলাম। আরে আয়া, ওটাকে সাইডে রাখো, যেটা ভালো লাগছে। এই যে দেখার আগে না করলে কি করবে, তুমি দেখে বাতিল করবে। ওই জিনিসটার মতনই আছে, সিম্পল, কিন্তু ওই যে ইয়েটা কলকা, এই যে কলকা, এটা তো পুরোটাই কাজ আছে না? না পুরো কাজ নেই, কলকা করা আছে। এই যে না আমি এইটা বলছি, এই যে এগুলো লাগানো, না পুরো সাইডে নেই, যে মানে ইচ্ছা করলে তুমি এটা সামনে দিতে পারবে, ইচ্ছা করলে পেছনে দিতে পারবে, ঠিক আছে? এবার দেখো, আমার শাড়িটা এত রেড, এই জন্যই এটা নিতে বললাম। এইটা তো শাড়ির কালার, নাও ওদের পছন্দের নাও, তো মানে আচ্ছা তোমার কথা, আমার ইন্টারফেয়ারের দরকার নেই। এটা একদম লাইট ওয়েট পাগল, এটা ভালো লাগছে। আবার ভালো লাগছে, নিয়ে নে। প্রথমেই বলে দিয়েছে আমাকে, এই যে সব লেখা মেখাটা ভালো লাগে। এটা তো তোকে দেখতেই পাবি না তুই, পাগল। লেখা না নিলে এটা নাও, না ওইটা একদম সাদা মাটা নিলে এরকম নাও। আমাকে তো কিছু একটা, এবার আমি বলি, তুই নিজের মতো অনেক দিলে করলি, তো এবার 5 জনের মতো নেই, ওটা ভালো। আর তুই তো এটা পড়বি কি, একবার তো পড়বি, আর পড়বি না কিন্তু, এটা পড়ে থাকবে কিন্তু। এই একদিনের জন্যই পড়বি এটা। একবার এটা পড়ে ওইদিকে দাঁড়া। আমি যখনই যাই একের সব জায়গায় ডেমো বানাই। না না, শাড়ি কিনতে গিয়ে এই আমি তোকে একটা কথা বলি, এটা মামি এটা ভালো লাগছে না? এটা কয়েক ঘন্টা, সবই ভালো, কিন্তু কয়েক ঘন্টা চলবে। এই দেখ এটা, এই দেখ
কয়েক ঘন্টার জন্য ব্যাপার। এটা বেশি বেটার লাগছে, ওটা এটা পড়বে। কত শোন, সন্ধ্যে 6টা থেকে রাতে 1টা অবধি এটা তো, তারপরে কিন্তু ওরা কাজে মানে তারপরে যে সাজিয়ে দেবে ব্যাস হয়ে গেল। পড়ে না, হ্যাঁ পড়ে না তো। তাহলে তাহলে তুই এত ফুটপাতি করছিস কেন? আগেরটাই ভালো লাগছে। এটা থেকে ওটা 1000 গুণ বেটার। এটা অনেকই সিম্পল লাগছে। হ্যাঁ, একটু বেশি কি আমার অদ্ভুত লাগছে না? এবার তুমি ওদের কথা বাদ দাও, ব্রাইডাল লুকসে দেখে নিও এটা। সবশেষ এবার আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ সব কিছু শেষে খাওয়া দাওয়াটা তো মাস্ট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমার এখন সমস্ত শপিং করা তো কমপ্লিট হয়নি, কারণ এটা স্বাভাবিক। মনি একদিন এসে কোনো কিছু করতে পারবে না, এটা ন্যাচারাল ব্যাপার। অলরেডি লেট করে এসেছে, তো যার জন্য আবার কালকে আসতে হবে। অলরেডি এখন 10:30 মতন বাজে। তো আমাদের বাড়ি যেতে একটা প্রবলেম হবে, কারণ আমরা দুজন হাতে স্কুটি নিয়ে এসেছি, তো দুটো মেয়ে আর মনে হয় চালিয়ে নিয়ে যাবে। এমনি রোগা পটকা মানুষ, আর আমরা দুটোই হাতে, আমাদের টেনে নিয়ে গেলে ও কিছু করতে পারবে না, কারণ এত শপিং করার জিনিস। তো কালকে আমাদের আবারও আসতে হবে। আর আমাদের নিয়ারেস্ট কাছাপাড়া থেকে হচ্ছে মামাবাড়িটা। তো মামাবাড়িতে আজকে বড় মামি যেহেতু এসেছিলো, তো আমি মনি আর মোনাই আলু বিরিয়ানি করি। মাসিমণি আর মামিতে মামি, তো আমরা সব ওখানে চলে যাব, মামাবাড়িতে থাকবো। কালকে আবার ফের আমরা আসবো কাছাপাড়াতে বিকেলবেলা, দেন তারপর আমাদের বাড়ি যাব। তো আজকে মামাবাড়িতে শোয়া সব কিছু হবে, আর আমরা বাইরে থেকে খেয়ে যাবো আজকে ডিসাইড করেছি। আর মনির শাড়ি, ফলস, পিকো সমস্ত কিছু ওখানেই হবে। আর কিছু জিনিস এমন আছে, শাড়ি টাড়ি এমন কিছু যেগুলো ব্লাউজ, সেগুলো বেঁচে গেছে, যেগুলো আমার জন্য। তো আমি খাবার অর্ডার করবো। যেখানে গেছিলাম সেখানে আলু নেই, শেষ। আর বিরিয়ানি আলু ছাড়তে ভালো লাগে না, আলু বিরিয়ানিতে হবেই, সঙ্গে আরও কিছু হবে, দেখা যাবে। বে নেই আমাদের কাছে। আর আমাদের ভুল হয়েছে, আমাদের ঢোকার আগে জিজ্ঞেস করে ঢোকা উচিত ছিল। হ্যাঁ, অ্যাটলিস্ট চিকেন বিরিয়ানি তো ছিল, সেটা খেয়ে নিতে পারতাম। এখান থেকে নিয়ে নে, আর বেরোস না। আবার বেরিয়ে তুই ওখানে যাবি? হ্যাঁ নেই তো, ওখানে যাবি? আবার বেরিয়ে? পাগল নাকি তুই? খাবার নেই। হ্যাঁ, তো কিছু করার নেই না, তুই ওখান থেকে এখানে চলে এসেছিস, আবার এখান থেকে বেরিয়ে ওখানে যাবি নাকি? এবার এখান থেকে বেরিয়ে অন্য অপশন দেখতে পারিস, কিন্তু এখান থেকে বেরিয়ে এখানে ড্রোনটা এখন খোলা নাকি, আই ডোন্ট নো। আমাদের অর্ডার কড়াই পনির আর হচ্ছে তন্দুরি রুটি। মনি পনিরটা সাজেস্ট করলো, আর এদিকে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা খাবো ডিসাইড করেছি। এবার জানি না, মনিকে বললাম তুই সার্ভ করে দে, কারণ ও সার্ভ করলেই বেটার হবে। আর সত্যি বলতে খাবারটা এত ভালো ছিল, কড়াই পনির দিয়ে তন্দুরি রুটিটা, বাট তন্দুরি রুটিটা একটু ক্রাঞ্চি হয়ে গেছে বেশি, বাট ভালো ছিল। পুরো শাকচুন্নি মতন লাগে, রাত্রে মানে এরকম করে দেখলে তো আমরা ভয় পেয়ে যাবো। দাঁড়াও, মাসিমণি কোথায়? মাসিমণি একটু ফোন করি, একটু এইরকম একটু সাজিয়ে দাও, একটু লিপস্টিকটা লাগাও তুই মামি, কি করবো? এটা দাঁড়াও, একবার একটুখানি দাঁড়াও। এই মাসিমণিটা কোথায়, যখন মেন কাজের সময় চলে যায় কোথায়? ভিডিও কল করে দেখা। ওটাই তো করছি, তো তুলছি না, তাই একটু ব্লগে ছেড়ে দে। আমি তো সেটাই করার চেষ্টা করছি। উল্টা ওন্না, ওই তো ধরেছে মা। এই যে কই, এই ব্যাংক কোথায় চলে যায়? ওই তো এই দেখো, তোমাকে একটা জিনিস দেখাই। ওন্নাটা দেখো। এই যে দাঁড়া অন্য দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, একটু দাঁড়াও দেখা এই নালটা। মাসিমণি, দাঁড়াও একটু দাঁড়াও। এই দেখো, লাইটটা দি। মা কিছু বল, মা একটু কিছু বলো তো, তোমার মাকে সাজানো গুছিয়ে আমার বসে বসে হাসছে। বর খুঁজে দাও, বর চাই, বর। আমরা
মাত্র 4